এই সন্তান আপনি দেন, আবার নিয়ে যান, সেখানে আমার আর কিছু করার নাই, আমার সেখানে হাত নাই। ও আল্লাহ, তবে কাফের মুশরিকরা যে আমাকে নিয়ে হাসাহাসি করে, বিদ্রুপ করে, তারা আমাকে আফতার বলে, তারা আমাকে লেসকাটা বলে, তারা আমাকে কুরাইশা বলে। আল্লাহ, তাদের কথার কারণে তো আমি কষ্ট পাই। এই মুহূর্তে জিবরাইল আমিন নবীর কাছে সূরাতুল কাউসার নিয়ে আসলেন। নবীজি বসা ছিলেন, সূরা কাউসারটা আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন এসে হাদিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আপনি আমার সাথে পড়তে থাকেন। আল্লাহ পাক আপনার মনের দুঃখ দূর করার জন্য, আপনার মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা দান করেছেন। এই সূরা দিয়ে আপনাকে সম্মানিত করেছে। কাফির মুশরিকদের দাঁত ভাঙা জবাব আল্লাহ সূরার ভিতরে দিয়েছেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে সূরাটা পাঠ করতে থাকে। নবীজি জিবরাইল আমিনের সাথে বলতে থাকে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই সূরা পাঠ করলেন। জিবরাইল আমিন এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরাটা যখন আমার রাসূলকে শোনায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এটার অর্থ হইল আতাইনা মানে আমি দান করেছি, তাইনাকাল কাউসার, রাসূল গো আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার আপনাকে আমি দিলাম। এই কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 40টা ব্যাখ্যার উপরে লিখেছেন শুধু কাউসার শব্দটার। 1 নম্বরে আল্লাহ পাক বললেন, রাসূল গো আমি আল্লাহ খুশি হয়ে আপনাকে হাউজে কাউসার দান করলাম। 2 নম্বরে এই কাউসারের ব্যাখ্যা হলো নবীজি আপনার উম্মত দুনিয়াতে সবচেয়ে বেশি হবে। 3 নম্বর কাউসারের ব্যাখ্যা হলো আপনার উম্মতের ভিতরে যত আলেম হবে, হক্কানি যত আলেম হবে, টুপিওয়ালা যত আলেম হবে, সব আলেমদেরকে আমি আল্লাহ তাআলা আপনার রুহানি সন্তান বানায়া দিলাম। 4 নম্বরে ব্যাখ্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়া আমি আল্লাহকে আপনাকে আরো সম্মানিত করেছি। নবীজি এই কাউসার অর্থ জানেননি। মুফাসসিরিনে কেরাম 4 নম্বর ব্যাখ্যা করলেন, রাসূল গো জান্নাতের ভিতরে যাওয়ার জন্য সব মানুষ পেরেশান থাকবে, সব নবীরা পর্যন্ত পেরেশানের ভিতরে থাকবে, শুধু জান্নাতে যাবার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য ওই জান্নাতের দরজার চাবি, জান্নাতের গেটের চাবি আমি আল্লাহ আপনার হাতে দান করব। যতক্ষণ পর্যন্ত আপনি যে জান্নাতের তালা না খুলবেন, অতক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতের ভেতরে যেতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক কাউসার দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে কত যন্ত্রণা দিতেছে, কত কষ্ট দিতেছে। তারা আপনাকে আফতার বলে, লেসকাটা বলে, কুরাইশা বলে, কত অপবাদ আপনাকে দিতেছে। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর ইসলাম থাকবে না, দুনিয়ার মধ্যে আমার ধর্ম থাকবে না, সব শেষ হয়ে যাবে। ধরে রাখার কোনো মানুষ নাই, আপনার কোনো সন্তান নাই। আপনার সন্তান যদি 3 জন থাকতো, এই 3 জন সন্তানকে তারা কাফের মুশরিকেরা কিডন্যাপ করে হলেও তারা নবী বানায় ফেলতো। আপনার পরে আপনার বংশ থেকে নবী বানানোর কোনো সুযোগ আমি রাখি নাই, তবে আপনার সন্তান আমি দুনিয়াতে রাখলাম। যত কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম হবে, যত টুপিওয়ালা হবে, হক্কানি আলেম হবে, তাহাজ্জুদ গুজার হবে, বুখারী পড়নেওয়ালা হবে, সিয়াসিত্তা পড়নেওয়ালা হবে, মানুষদেরকে তারা পড়াইবে, এবং হক্কানি আলেম যত হবে সব হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান তাদেরকে বানায়া দিছি। 3 জন থাকলে ভালো হইতো, নাকি সব টুপিওয়ালাদেরকে রাসূলের রুহানি সন্তান বানাই দিছে, এটা ভালো হয়েছে? কথা বলেন ঠিক কিনা? সব রুহানি সন্তান হয়ে গেছে আপনার। কেন না? পৃথিবীর যতদিন থাকবে
আসমান জমিন যতদিন থাকবে, ইহুদিরা খ্রিস্টানেরা, আল্লাহ নিজে কোরআনে বলছেন আসমান জমিন যতদিন থাকবে ইহুদিরা ততদিন তোমাদের শত্রুতামি করবে, ইহুদিরা তোমাদের ততদিন শত্রু হয়ে থাকবে। সেই ইহুদিদেরকে তোমরা কোনোদিন অন্তর দিয়ে বন্ধু বানাবে না এবং বিশ্বাস করবে না। সেই ইহুদিরা, সেই ইসলাম বিদ্বেষীরা, রাসূল আপনার সন্তানকে তারা কিডন্যাপ করে হলেও আপনার পরে তারা নবী বানায় ফেললো, নবী বানায় যেন না ফেলতে পারে, সেই জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলাকে এক এক করে নিয়ে গেছি। আর উম্মতের উলামায়ে কেরামের ভিতর থেকে যত আলেম আছে সবাইকে আমি আল্লাহ আপনার জন্য রুহানি সন্তান বানায় দিয়েছি। তাহলে সূরা কাউসারের মোটামুটি 40টার উপরে ব্যাখ্যা। প্রথমত 4টা, এক হইল কাউসার দান করছেন, দ্বিতীয় হইল রসুলের উম্মতের উম্মত অন্যান্য নবীর উম্মত থেকে রসুলের উম্মত সবচেয়ে বেশি হবে। 3 নম্বরে উম্মতের ভিতর থেকে উলামায়ে কেরাম যারা হবে তাদেরকে রসুলের রুহানি সন্তান বানাই দেওয়া হয়েছে। 4 নম্বরে সব নবীরা পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য পরেশান হয়ে যাবে, কখন জান্নাতে ঢুকবে, সেই জান্নাতের চাবি আল্লাহ আমার রাসূলুল্লাহকে দান করে দিবেন। শুধু এটা বোঝানোর জন্যই আল্লাহ পাক এই সূরা কাউসার নাযিল করলেন। কাউসার 40টা ব্যাখ্যার ভিতরে 1 নম্বর হলো হাউজে কাউসার। আল্লাহর রাসূলের মনের ভিতরে উম্মতের যে সবচেয়ে বেশি মহব্বত, রাসূলের দিলের ভিতরে সন্তানের থেকেও উম্মতের মহব্বত বেশি, স্ত্রী ছেলে মেয়ে দুনিয়ার সব কিছু থেকে উম্মতের মহব্বত যেন রাসূলের ভিতরে বেশি, সেই জন্য আল্লাহ পাক কাউসার দান করেছেন। কেন জানেন? হাউজে কাউসার এমন একটা হাউজে কাউসার, এটা শুধু উম্মতি মুহাম্মদের জন্যই আল্লাহ বিশেষ করে খাস করে দিয়েছেন। নবীজি হাসরের ময়দানে উম্মতের দরদি হইয়া উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উম্মতকে ধরে নবীজি ভালোবেসে ওই হাউজে কাউসার থেকে পানি পান করাবে। পানি পান করার সাথে সাথে জাহান্নাম থেকে তার নাম কেটে আল্লাহ তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এর জন্য আল্লাহ তাআলা উম্মতের সুবিধার্থে আর রাসূলুল্লাহর উম্মতের প্রতি মহব্বত যে বেশি, সেই জন্য আল্লাহ সূরা কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে উম্মতের, 2 নম্বরে নবীর উম্মত সবচেয়ে বেশি হবে, 3 নম্বরে উলামায়ে কেরাম রাসূলের রুহানি সন্তান হবে, 4 নম্বরে যেই চাবি জান্নাতে যাবে সেই চাবি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হাতে দান করবেন। নবীজি যতক্ষণ পর্যন্ত যায়া জান্নাতের তালা না খুলবে একটা পয়গম্বরও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে সব নবীরা পর্যন্ত কখন জান্নাতে যাবে, কখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কড়া নাড়বে, টাক টাক করে আওয়াজ দিবে। তো জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, মানান্তা মা ইসমুক, মানান্তা মা ইসমুক, আপনি কে, আপনার নাম কি? পয়গম্বর আদম বলবে আনা আদম, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমি জান্নাতের ভিতরে ছিলাম, আমি এখন আবার জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের তালা খোলো, দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে যাব। দুনিয়াতে আসলাম, এখন আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই, জান্নাত আমার বাড়ি। জান্নাতের প্রহরীরা জান্নাতের ভিতর থেকে আওয়াজ দিয়া বলবে, ও পয়গম্বর আদম, এখনো আপনার কাছে জান্নাতের খবর আসে নাই, জান্নাতের ভিতরে ঢোকার কোনো পারমিশন আসে নাই। ওই দেখেন জান্নাতের দরজায় তালা দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা না খোলা হবে অতক্ষণ পর্যন্ত আপনিও জান্নাতের ভিতরে আসতে পারবেন না। আদম পয়গম্বরকে বলা হবে, আপনি জান্নাতের বাহিরে দাঁড়ায় থাকেন, জান্নাতের গেটে আপনি দাঁড়ায় থাকেন। বাবা আদম জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। পয়গম্বর নূহ নবী যা বলবে, ও জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা খোলো, আমি জান্নাতের ভিতরে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, না পয়গম্বর নূহ গো, না না, এখনো আপনার
সময় হয় নাই, জান্নাতের বাহিরে আপনি যারা থাকেন, মুসা পয়গম্বর যাবে জান্নাতের ভেতরে ঢোকার জন্য। মুসা পয়গম্বর যা বলবে, জান্নাতের প্রহরীরা দরজা খোলো, আমি পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলেছি, জান্নাতের ভিতরে যে এখন আল্লাহর সাথে আমি কথা বলবো, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, না মুসা গো, না না, আপনার এখনো জান্নাতের ভিতরে আসার সময় হয় নাই, জান্নাতের বাহিরে দ্বারা থাকবেন। ঈসা নবী যাবে, মুসা নবী যাবে, ইব্রাহিম নবী যাবে, সব পয়গম্বরদেরকে জান্নাতের বাহিরে দাঁড় করা রাখবে, সব পয়গম্বরেরা জান্নাতের গেটে দাঁড়া থাকবে, কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, জান্নাতের গেটে তালা দেওয়া থাকবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে। আমরা দেখতে পাইলাম আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আপনারা জান্নাতের ভিতরে ঢুকার জন্য এখানে দাঁড়ায় আছেন, আপনাদের ভিতরে তো একজন নবী নাই, হাবিবুল্লাহ কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সব নবীরা তাকায় দেখবে, সব নবীরা আমরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য চলে আসছি, আমাদের মাঝে হাবিবুল্লাহ নাই। সব নবীরা আবার খোঁজা শুরু করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? সব নবীরা যা পাইবেন মাকামে মাহমুদে, আমার নবীজি জান্নাতে যাওয়ার জন্য পেরেশানি নয়, নবীজি সাজদা দিয়া পড়ে আছে, সাজদায় পড়ে পড়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য কি ফয়সালা করলেন, আমার উম্মতির জন্য জান্নাতের কি ফয়সালা করলেন? সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান, আর আমার নবী উম্মতের জন্য পেরেশান। সব নবীরা এসে বলবেন, ও রহমতের নবী, ও পয়গম্বর, ও হাবিবুল্লাহ, আপনি যদি জান্নাতের তালা না খোলেন, যতক্ষণ পর্যন্ত আপনি তালা না খুলবেন অতক্ষণ পর্যন্ত একজন পয়গম্বর জান্নাতের ভেতরে ঢুকতে পারবে না। আল্লাহ ডাক দেয়া বলবেন, ইরফার আসাক, ও নবী গো আপনার মাথা ওঠান। আমার নবী যখন মাথা উঠাবে, আল্লাহ ডাক দেয়া বলবেন, যান, আপনার উম্মত সব উম্মতের ভিতর থেকে, সব উম্মতের আগে, সমস্ত নবীর উম্মতের আগে আপনার উম্মতেরা জান্নাতের ভিতরে ঢুকবে। আপনি যে তালা না খোলেন, তালা না খুললে কোনো নবী পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবে না। রাহমাতুল লিল আলামিন যে জান্নাতের দরজা খুলবে, সব নবীরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ পয়গম্বরেরা দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ জান্নাতের ভিতরে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত কোনো পয়গম্বরেরাও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। দাঁড়াও, আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে ঢোকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে একটা সুসজ্জিত ঘোড়া সাজাইয়া নবীজির সামনে হাজির করবে, আর নবীজি সেই ঘোড়ার উপরে উঠতে থাকবে। ওই ঘোড়া দিয়ে আল্লাহ পাক পয়গম্বরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নবীজি বলেছেন, সেই ঘোড়ার ডান পাশে থাকবেন হযরত আবু বকর, আর বাম পাশে থাকবেন হযরত ওমর। যেদিন জান্নাতি ঘোড়া দিয়ে আমাকে জান্নাতের ভিতরে নিতে থাকবে, ওই দিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও রহমতের নবী গো দাঁড়ান, আপনার দুই পছন্দের সাথীদেরকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, আমার একজন পছন্দের মানুষ আছে। কেউ বলে এটা জয়ীফ রিওয়ায়াত, কেউ বলে এটা দুর্বল রিওয়ায়াত, ফজিলতের হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতের দরজা খুলিয়া সব নবীদেরকে দাঁড় করায়া আমার নবীকে জান্নাতি ঘোড়ার উপরে বসায়া নবীকে যখন নাকি জান্নাতের ভেতরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করবে, নবীজি জান্নাতের ভেতরে ঢুকতে চাইবে, আল্লাহ পাক ব্রেক করা দেবে। ও পয়গম্বর দাঁড়ান, আপনার দুই পছন্দের মানুষ নিয়ে আপনি জান্নাতের ভেতরে ঢুকতেছেন। আজকে আমারও একজন পছন্দের মানুষ আছে। নবীজি ডান বামে তাকা দেখবে পছন্দের মানুষকে। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, বেলাল আয়। নবীজি জান্নাতের ভিতরে যাইতেছে, নবীজির ঘোড়ার লাগাম ধরে ধরে আমার পয়গম্বরকে, বেলাল তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাইবা। আল্লাহু আকবার। ফজিলতের হাদিস, কেউ বলে দুর্বল রিওয়ায়াত। জান্নাতের ভিতরে যখন আমার রাসূলকে নেওয়া হবে, রাসূল এই শান মান জান্নাতে যাওয়ার করুণ দৃশ্য, কত আনন্দ সাহাবায়ে কিরামদেরকে বয়ান করলেন।
সূরা কাউসারের এই তাফসীরের ভিতরে রাসূলের শান আর মান ইজ্জত বুঝানোর জন্য মুফাসসিরিন কেরাম এই কথা ব্যক্ত করেছেন, দুনিয়ার যত মানুষ তোমাকে ইসলামের জন্য আঘাত করবে, কোরআনের জন্য আঘাত করবে, আল্লাহর দ্বীনের জন্য আঘাত করবে, প্রত্যেকটা আঘাত তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তোমাকে কেউ মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য আঘাত করলো, দ্বীনের জন্য তোমাকে কেউ ব্যথা দিল, আমার রাসূলুল্লাহকে এত সম্মান আল্লাহ দেওয়ার কারণটা হইল, নবীজি বলেন তায়েফের ময়দানে আমাকে দুষ্ট কাফেররা যেই পরিমাণে কষ্ট দিয়েছে আর আমার চোখ থেকে যেই পরিমাণে অশ্রু ঝরেছে, তাম দুনিয়ার মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয় আর আমাকে যারা কষ্ট দিয়েছে তায়েফের ময়দানে, আমার কান্নার চোখের পানি আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। তো রাসূলকে আল্লাহ এত কষ্টের মুখাপেক্ষী করাইলেন, রাসূলুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট ক্লেশ সহ্য করেছেন, এর জন্য আল্লাহকে হাবিবুল্লাহ, ও আমার রাসূল, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ সব দুনিয়ার মানুষকে দেখাবো। যত আপনার কষ্ট বেশি হয়েছে তত কষ্ট পরিমাণ আপনার ইজ্জত আমি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায়া দিব। দেখো, ইসলামের জন্য যত কষ্ট বেশি তত মিষ্টও বেশি। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলার কারণ হইল আল্লাহ পাক সমস্ত কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর বিপদে, রাসূলে পাকের কষ্টে তারা হাসছে, তারা আনন্দ করছে। আল্লাহ পাক দেখাই দিছে তোমাদের আনন্দ আনন্দ নয়, একদিন আমার রাসূল জান্নাতে যাবে, সাহাবীরা জান্নাতে যাবে, ওই দিনের আনন্দের কথা আর এখনকার আনন্দের কথা অনেক পার্থক্য হয়ে যাবে। সেই জন্য আল্লাহ আমার রাসূলকে বলতেছেন, নবীজি আপনি কষ্ট পাইয়েন না, আপনি দুঃখ পাইয়েন না, আমি যে আপনার সন্তানগুলো নিয়ে যাই এটা আমি জেনে বুঝে নিয়ে যাই। বলেন, রাসূলের সন্তান যদি দুনিয়াতে থাকতো তাহলে কি ভালো হইতো? কথা বলেন, ভালো হইতো? জোর কইরা হলেও কাফের মুশরিকরা নবী বানায় ফেলতো। কথা বলেন ঠিক কিনা? কেন খ্রিস্টানেরা বর্তমানে পৃথিবীতে যে খ্রিস্টান আছে, এই খ্রিস্টানদের ভিতরে দুইটা গ্রুপ আছে। আমরা তো মনে করি মুসলমান ধর্মের ভিতরে খালি এত মাযহাব, এত মতামত। না, আপনি হিন্দু ধর্মে যান, খ্রিস্টান ধর্মে যান, বৌদ্ধ ধর্মে, ইহুদি ধর্মে যান, দেখবেন তাদের ধর্মে যায় তাদের ধর্ম রিসার্চ করে দেখবেন আমাদের ধর্মের চাইতে 1000 গুণে বেশি তাদের ধর্মের ভিতরে তফাৎ লেগে আছে। হিন্দুদের ধর্মে তো এক এক রাজ্য আপনি পরিবর্তন করবেন, তাদের এক এক খোদা আপনি পাইবেন। আর খ্রিস্টানেরা এদের ভিতরে দুই গ্রুপ। এক গ্রুপ ঈসা নবীকে তার আল্লাহর পুত্র মানে, আর আরেক গ্রুপেরা ঈসা নবীকে সরাসরি খোদাই মানে। তারা খোদা নিয়েই মতানৈক্য। আর ইসলাম ধর্মের ভিতরে যে যেখানেই থাকি আমরা আল্লাহ নিয়ে কোনো মতানৈক্য নাই। কথা বলেন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই ভারতবর্ষের জন্য ইসলামের একটা দুর্গ, হকের একটা আওয়াজ, মারকাজ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক খ্রিস্টান, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? আমি একটু এই সূরা কাউসারের লম্বা তাফসীর আমি সংক্ষেপে আপনাদেরকে, এই শীতের ভিতরে আপনারা লম্বা সময় বসে থাকার কোনো এখানে সুযোগ নাই, আর থাকতে আপনারা পারবেন না, পরিস্থিতি এমন বাধ্য করছে। সেজন্য আমি মূল কথাগুলো আমি সংক্ষেপে সময় বলতেছি। আপনাদের এখান থেকে উঠার পরে আমার ঘুম নাই, অনেক রিকোয়েস্টের পরে কালকে জোহর বাদ আমি সিলেট বয়ান রাখছি। ও বয়ান করে রাত্রেও আরেকটা বয়ান করতে হবে। এক একটা ডে 5টা 7টা করে প্রোগ্রাম আসে, কোনো ডে 20টা প্রোগ্রামও আসে। আসলে ওয়াজ মাহফিল এমন একটা বিষয়, যখন শ্রোতারা ওয়াজ মাহফিলে মজা পায়, মানে প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের মজা আছে। কোরআন তেলাওয়াতে মজা আছে, নামাজে মজা আছে,
জিকির আজকারে মজা আছে। আপনি ব্যবসা করে মজা পাইছেন, লাভ হয়, সেজন্য ব্যবসার মজা আপনার কাছে আছে। আরেকজনের তাহাজ্জুদ করে মজা পাইছে, ও বেটা তাহাজ্জুদ ছাড়া থাকতে পারে না, আছে না নাই? কিছু কিছু অঞ্চল আছে, কিছু কিছু শ্রোতা আছে, কিছু কিছু বক্তা আছে, হেরা ওয়াজ কইরাও মজা পায়, শ্রোতারা শুইনাও মজা পায়। বাংলাদেশ এমন একটা পরিবেশ, পোলাপানি চিন্তা করছে বাৎসরিক একবার টাকা টোকা উঠাইয়া মুরগা খাসি গরু জবই কেরা গান বাদ্য দিয়া উরুস টুরুস দিয়া গুণা কইরা লাভ কি? তো পোলাপানি কয় এবার হুজুর টুজুর দাওয়াত দিয়া বক্তা টক্তা দাওয়াত দিয়ে আনন্দও করমু, গোস্তও খামু, সোয়াবও কামামু। বাংলাদেশের বেশিরভাগ যুবকেরা এখন অন্যদিকে যাইতে চায় না, ওয়াজ মাহফিল করে। বাংলাদেশে যে এত ওয়াজ মাহফিল হয়, এটা ওয়াজের লাইনে নামার আগে আমার জ্ঞান ছিল না। আলহামদুলিল্লাহ, এই প্রত্যেকটা ওয়াজের দ্বারা অন্ততপক্ষে যে যুবকগুলো ওয়াজ করায়, ওয়াজের পরের দিন তারা খারাপ কাজ করতে পারে না। এই ওয়াজের ছেলেগুলো মানুষের কাছে যে চান্দা চায়, টাকা চায়, এরা যায় আবার উরুসের জন্য টাকা চাইতে পারে না। কথা বলেন ঠিক না? যেই ছেলেগুলো ওয়াজ করে সেই ছেলেগুলো কিন্তু এই মাঠে আবার তারা গান বাদ্যও দিতে পারে না, পারে? তো সেজন্য এইভাবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়তেছে। হক্কানি আলেমদের তত্ত্বাবধানে যদি এই মাহফিলগুলো হয়, তাহলে আমাদের জন্য একটা নসিহতের একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যে কথাটা বলতেছিলাম সেটা হইল, তো সিলেট অঞ্চলে প্রচুর মাহফিল হয়। তো যাই হোক, ওখানে যেতে হবে, এর জন্য আমি সংক্ষিপ্ত করে বলছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে খ্রিস্টানদের বিশাল বড় এক পাদ্রী, সে আলখেল্লা জুব্বা এগুলি লাগিয়ে মানুষদেরকে বুঝায়। কি বুঝায়? বলে মুসলমানেরা, ঈসা নবী যেন আল্লাহর পুত্র তোমরা মানো না, তোমাদের কোরআনের ভিতরেই আছে ঈসা নবী যেন আল্লাহর পুত্র। খ্রিস্টানদের এক গ্রুপ আল্লাহর পুত্র মানে ঈসা নবীকে। ঈসা নবী দুনিয়াতে আসছে, বাবা নাই। একজন নবী দুনিয়াতে বাবা ছাড়া আসছে, তার নাম কি? ঈসা নবী। তো সেই জন্য খ্রিস্টানেরা বলে বাবা ছাড়া যেহেতু দুনিয়াতে ঈসা নবী আসছে, ঈসা নবীর সরাসরি বাবা খোদাই নিজে হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? তো খ্রিস্টানেরা মুসলমানদেরকে বুঝাইয়া মিথ্যা কথা বলে বলে বুঝাইয়া তাদের দল ভারী করে। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক খ্রিস্টান পাদ্রী রাস্তার পাশে আলখেল্লা জুব্বা লাগায় মানুষদেরকে বুঝায়, এই মুসলমানেরা, তোমরা বলো ঈসা নবী আল্লাহর পুত্র না, তোমাদের কোরআনের ভিতরেই সরাসরি আছে, আমি সরাসরি দেখাইতে পারবো, তোমরা আসো আমার কাছে। তো মুসলমানদের ভিতরে যাদের এলেম কালাম কম, কোরআন হাদিসের জ্ঞান কম, এদেরকে ধরে ধরে কিছু দালাল আছে, এরা ওই পাদ্রীর কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই পাদ্রী এই তো ভাউতাবাজি দিয়া বুঝায় বলে, এই দেখো আমাদের ঈসা নবী যেন আল্লাহর পুত্র তোমাদের কোরআনের মধ্যেই আছে। তুই এত বড় পাদ্রী হেসা কইছে না মিশা কইছে, এটা আল্লাহ ভালো জানে। তারা বিশ্বাস করে করে অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের এই বাংলাদেশেও কিন্তু খ্রিস্টানেরা প্রচুর কাজ করতেছে, সরল মনা মুসলমানদেরকে ধোকা দিয়ে ইসলাম থেকে সরিয়ে তারা খ্রিস্টান বানাইতেছে। তো ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এভাবে যেন মানুষদেরকে বুঝাইতেছে, মানুষদেরকে গোমরা করতেছে, ইসলাম থেকে দূরে সরাইতেছে। তো এই মাদ্রাসার পাশ দিয়ে একজন কৃষক যাইতেছে, যেই কৃষক সবসময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুরদের পিছনে নামাজ পড়ে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদের মুসল্লি হলেন উনি। তো উনি রাস্তা দিয়া যাইতেছে, কৃষক মানুষ, অত জ্ঞান টেন নাই ওনার। তো উনার এক লোকে ধরছে, ধরে বলতেছে, আমাদের এখানে বড় হুজুর আছে, খ্রিস্টানদের বড় হুজুর, একটু আসেন, একটু নসিহত শোনেন। উনি আপনাদের কোরআন থেকে খুইলাই দেখাবে আল্লাহর যেন পুত্র ঈসা নবী, এটা প্রমাণ করাবে, একটু দেখা যান, আসেন। দাওয়াত দিয়া ওনারে নিচ্ছে। নেওয়ার পরে বলতেছে, আপনারা যে বলেন আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র না, ঈসা নবী আমরা নবী মানি, আল্লাহর বেটা মানি, আপনাদের কোরআনে আছে। তো এটা যখন ওনাকে বলল, উনি চিন্তা করতেছে,
আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুরদের পিছনে নামাজ পড়ি, আমি ওখানে তাদের থেকে বারবার শুনেছি তারা বলছে আল্লাহর কোনো পুত্র নয়, আল্লাহ কোনো পুত্র জন্ম দেয় না, আল্লাহ খায় না, বিয়ে শাদী করে না। এই বেটা এটা কি বলতেছে? আপনাদের এই মাদ্রাসায়ও যারা হুজুরদের পিছনে নামাজ পড়ে বা এই মাদ্রাসার হুজুরদের সাথে যাদের সম্পর্ক ভালো, আপনারা মাসআলা মাসাইল জিজ্ঞেস করবেন, অনেক কিছু তাদের থেকে শিখবেন, জানবেন, দেখবেন আপনি ছোটখাটো একজন মাওলানা হয়ে গেছেন, তাই না? আপনি অনেক কিছু শিখেছেন। ওই লোক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুরদের সাথে থেকে থেকে অনেক কিছু শিখছে, যদিও উনি মাদ্রাসায় পড়াশোনা করে না। তো উনি চিন্তা করতেছে, আমি জানছি সারা বছর আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহ কোনো বিয়ে শাদী করে নাই, খায় নাই, লয় নাই, এই লোকই কয় কি? তো উনি বুঝছে যে আসলে এটা ভাউতাবাজি হবে, এটা ভালো হুজুর না। এই সাধারণ মানুষটা ওনার সামনে বসে বলতেছে, আচ্ছা আপনাদের খ্রিস্টানদের হুজুর বলে হ্যাঁ, আচ্ছা কোরআন কিতাব রাখেন, কোরআন কিতাব রাখেন। আমি তো কিছু জানি না, আর আপনার ভাবসাবে বুঝলাম আপনি নিজেও কিছু জানেন না। তখন উনি বলতেছে, আচ্ছা আপনি বলতেছেন যে ঈসা নবী আল্লাহর পুত্র, বলে হ্যাঁ, তাহলে আল্লাহর পুত্র হইলে তাহলে আল্লাহ তো অবশ্যই বিয়ে শাদী করছে বা আল্লাহর একটা বয়স আছে। তো খ্রিস্টান পাদ্রীকে আছে, তাহলে আল্লাহর বয়স কত? তো পাদ্রীকে ধইরা নাও আল্লাহর বয়স হলো কোটি 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 বছর। তো ওই লোকটা, কৃষক লোকটা জিজ্ঞেস করে যে আল্লাহর যদি কোটি কোটি বছর, তো আল্লাহর কোটি কোটি বছর আল্লাহ বিয়ে করছে কয়টা? পুত্র যেহেতু একটা পাইছি, তো আল্লাহ বিয়েও করছে, তাই না? আল্লাহ বিয়ে করছে, ধরো না একটা বিয়ে করছে, আল্লাহর বিয়ের বয়স কত? যেহেতু পোলা একটা কইতাছো তোমরা, আল্লাহর একটা পোলা আছে ঈসা নবী, তো আল্লাহর বিয়ের বয়স কত? ধইরা নাও কোটি 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 বছর। তো কৃষকে কয়, এই কোটি কোটি বছর আল্লাহ বিয়া কইরা বাচ্চা জন্ম দিছে কয়টা? ও ধরে নাও একটা, ঈসা। তো ওই কৃষক কয়, আপনার এই খোদারে আমি মানতে পারি না, আপনার কথা আমি বিশ্বাস করতে পারি না। আরে বেটা, তোমার আল্লাহ কোটি কোটি বছর বিয়ে কইরা বাচ্চা জন্ম দিছে মাত্র একটা, আর আমার কৃষকের, আমার বয়স 60 বছর, আর আমার বাচ্চা ঈদ আল্লাহ দিলে 6টা। তাহলে তোমার খোদার চেয়ে তো আমার পাওয়ার বেশি, তাহলে আমি কেমনে ঈসা নবীর আল্লাহর বেটা মানি? দেখ বেটা, তুই ভাউতাবাজিস। কথা বলেন ঠিক না? তো খ্রিস্টানেরা যদি ঈসা নবীকে আল্লাহর পুত্র বানায় ফেলতে পারে, তো আল্লাহকে নবী গো, আপনার সন্তানগুলো যদি দুনিয়াতে বড় হয়, কাসেম, তাহের, ইব্রাহিম, তারা যদি বড় হয়, তাদেরকেও এই খ্রিস্টানেরা, ইহুদিরা জোর করে হলো তারা আপনার সন্তানকে নবী বানায় ফেলবে, যাতে করে আপনার পরে কাউকে নবী না বানাইতে পারে। আমি আল্লাহ সেই জন্য আপনার সন্তানগুলোকে পরিপক্ক বয়স হওয়ার আগেই আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই সন্তান হারায়া আপনার মনে আমি দুঃখ দিব না, আমি আপনার সূরা কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক আমার রাসূলকে কাউসার দান করেছেন। নবীজি, এই কাউসার পাওয়ার পরে আপনার মনে কোনো দুঃখ থাকতে পারে না। রাসূল, আপনি মাথা উঠান। নবীকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, আল্লাহ আপনার রাসূল আপনি মাথা উঠান। নবীর মাথা উঠানোর পর আসমানের দিকে তাকাইলেন, দেখলেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো রাসূল বলেন, আল্লাহ এত মানুষ কি? বলে, এই যে ডান আপনি মাথা উঠাইছেন, দেখতেছেন এত মানুষ, সবগুলো রাসূল আপনার উম্মত হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। তো রাসূলকে আল্লাহ পাক বলেন, আপনি ডাইনে মাথা উঠান। তো ডানে মাথা ঘুরাইলো, দেখে মানুষ আর মানুষ। তো আল্লাহ পাক বলেন, নবীজি, যত মানুষ দেখতেছেন সব আপনার উম্মত হিসাবে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আবার বাম দিকে ঘুরাইলেন, নিচের দিকে তাকাইলেন, শুধু দেখলেন মানুষ আর মানুষ। রাসূল
আমি তাম দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদের ভিতর থেকে আমি আল্লাহ আপনার সবচেয়ে বেশি উম্মতের আপনার উম্মত সবচেয়ে বেশি বানাবো। হাসরের ময়দানে আপনার উম্মত সবচেয়ে বেশি হবে এবং জান্নাতের ভিতরেও আপনার উম্মত সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে রাসূলের শান আর মান ইজ্জত বুঝার জন্য সব সময় যেন আমরা আলেম ওলামাদেরকে তাদের কাছ থেকে জানি, কেন তাদেরকে আল্লাহ পাক রাসূলের রুহানি সন্তান বানিয়েছেন। কি বানিয়েছেন জোরে বলেন না? নবীজির সন্তান তিনজন নিয়ে আল্লাহ যত টুপিওয়ালা আলেম দিয়েছেন সব টুপিওয়ালা আলেমদেরকে আমার রাসূলের রুহানি সন্তান বানিয়ে দিয়েছেন। এ কথাটা মনে থাকবে তো? সেজন্য দেখেন না, রাসূলের যদি কোনো মান সম্মান ইজ্জতের উপরে আঘাত আসে সবার আগে আলেম ওলামা মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে যায়। আলেম ওলামা তারা রাসূলুল্লাহর শত্রুদের বিরুদ্ধে, রাসূলকে যারা ব্যঙ্গ করে তাদের বিরুদ্ধে আলেম ওলামারা আগে দাঁড়িয়ে যায়। আলেম ওলামারা বুকের তাজা রক্ত দিয়ে রাসূলের সম্মান ইজ্জত হেফাজতের জন্য তারা দাঁড়িয়ে যায়। সাথে সাথে আপনিও যদি রাসূলের উম্মত দাবি করেন আপনি ওইভাবে দাঁড়িয়ে যেতে হবে। এই জমিনে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে কেউ টিকে থাকতে পারবে না। যে আমার রাসূলের দুশমন আমি হয়ে যাব তার প্রধান দুশমন। কথা বলেন ঠিক কিনা? এভাবে যখন নাকি আপনার দিলের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা প্রকাশ পাবে, রাসূলুল্লাহর মহব্বত প্রকাশ পাবে, আল্লাহ পাক আপনাকে রাসূলের সাথে জান্নাতে বসবাস করায় দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছিনি আমরা? বলেন রাজি আছিনি আমরা? এই যে মাদ্রাসা আপনাদের ফরিদপুর গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুর গোপালগঞ্জের ভিতরে বহুত আলেম ওলামা আছে। এখন আছে না? নাই? বহুত আলেম ওলামা আছে। একজন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। কয়জন বলেন না? কয়জন? একজন ফরিদপুরির কারণে গোটা বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ আলেম পয়দা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন হক্কানি আলেম থাকলে একজনের দ্বারাই এমন দুনিয়াতে হাজার হাজার কোরআনের আলো জ্বলছে, বাতি জ্বলছে। এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর রাসূলের রুহানি সন্তানদের মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, এই মাদ্রাসার সাথেও যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, না হয় আপনি কি দিবেন? মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিবেন, না হয় 1 লাখ টাকা দিবেন, না হয় 2 লাখ টাকা দিবেন, না হয় একটা ভবন করে দিবেন। কিন্তু দেখা গেছে আপনি 70-80 বছরের পরেও তো আপনি কবরে চলে গেছেন না? এই মাদ্রাসাকে চলে যাবে? কথা বলেন, এই মাদ্রাসাকে চলে যাবে? আমি আসার পরে শুনলাম যে মাদ্রাসার যে ক্যাশিয়ার উনি খুব মেহনত করে এবং আপনারা খুব মাদ্রাসার প্রতি হিতাকাঙ্ক্ষী, আপনারা সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন। এটা তো থানা শহর, তাই না? এই থানা শহরের প্রাণ কেন্দ্রে এই বাকাইল একটা মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি যদি আপনাদের বিশেষ নজর থাকে, এখান থেকে যদি রাসূলুল্লাহর রুহানি সন্তান প্রতি বছর বছর বের হয়, এই সন্তানেরা যায় যেখানে সেখানে দিনের খেদমত করবে, সব খেদমতের অংশীদার আপনারা নিজেরা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাগুলো হলো আমাদের জন্য রহমত। আপনাদের ফরিদপুর সদরে যদি কোনো হসপিটাল না থাকে, থানা সদরে যদি কোনো হসপিটাল না থাকে, রোগীর কি যথাযথ চিকিৎসা হবে? কথা বলেন, যথাযথ চিকিৎসা হবে? তাড়াতাড়ি করে একটা রুগীকে ডাক্তার দেখাতে পারবেন কাছে হসপিটাল না থাকলে? যেমন কাছে হসপিটাল থাকলে আপনার রুগীর জন্য সুবিধা, রুগীর চিকিৎসা করার জন্য সুবিধা, তেমনি ভাবে আপনার কাছাকাছি যদি কোনো মাদ্রাসা থাকে, আপনি যদি কোনো মাদ্রাসার সাথে কোরআনের মারকাজের সাথে আপনার সম্পর্ক থাকে, তো আপনারও ঈমান এবং রুহের চিকিৎসা করাতে আপনি সুবিধা পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে জাযা খায়ের দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।